আসসালামু আলাইকুম। সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে নেহারি। আজকের এই নেহারিটা প্রেসার কুকার ছাড়াই একদম সফট হবে। যারা এই নেহারি খেতে পছন্দ করেন, আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। তো চলুন আজকে নেহারিটা বানিয়ে শেয়ার করি। নেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর পা নিয়েছি 6 পিস, আর এরকম করে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 2টার মতন পেঁয়াজ কুচি, 2 থেকে 3টার মতন কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1.4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপর 6টার মতন দিয়ে দিচ্ছি এলাচ, 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টার মতন লং, আর 3 থেকে 4টার মতন গোলমরিচ, 2টার মতন তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 5 কাপ দিয়ে দিচ্ছি পানি, দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। উপরে 2 টেবিল চামচ তেল দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, যাতে ঝোলটা টেনে না যায়, আবার খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। যদি দেখেন টেনে গেছে ঝোলটা, তখন ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করে নেওয়ার পর অনেক নরম হয়ে গেছে। তারপর এটাতে আমরা বাগার দিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 1.3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। হয়ে গেলে নেহারির পাত্রে দিয়ে দিচ্ছি বাগার। বাগারটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। নামানোর আগে 1.4 চা চামচ ভাজা জিরা গুঁড়া আর 1.4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমাদের নেহারি রান্না করা শেষ। প্রেসার কুকার ছাড়া আপনিও এই নেহারিটা রান্না করতে পারেন। শুধু চুলা আঁচ কমিয়ে অনেকটা সময় নিয়ে কুক করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, সহজ রেসিপিতে আজকের এই নেহারি রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।